নমস্কার, আমার নাম মন্দিরা সরকার। আমি হলাম দ্য হরর কাস্ট চ্যানেলের একজন অফিসিয়াল ভয়েস। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন। শীতের এক রাত। দার্জিলিং পাহাড় তখন ঘন কুয়াশায় ঢাকা। রাত প্রায় 10:30। আমি কাজের জন্য দার্জিলিং গিয়েছিলাম। হোটেল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত একটা পুরনো হোটেল পেলাম। হোটেলের নাম হিল ভিউ লজ। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা অস্বস্তি লাগছিল। রিসেপশনে একজন বয়স্ক লোক বসেছিল। আমি বললাম, একটা রুম পাবো? লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঘিরে বলল, রুম আছে, কিন্তু একটা কথা বলি, 307 নম্বর রুমটা না নিলেই ভালো। আমি একটু হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? লোকটা কোনো উত্তর দিল না। সে শুধু একটা চাবি এগিয়ে দিল, আর চাবির গায়ে লেখা ছিল 307। তখনও আমি বিষয়টা সিরিয়াসলি নিইনি। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করলাম। ঘরটা বড় ছিল, কিন্তু অদ্ভুতভাবে খুব ঠান্ডা, যেন ঘরের ভেতরে কেউ নিঃশ্বাস ফেলছে। রাত 12টা। আমি লাইট বন্ধ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই দরজায় নক। আমি ভাবলাম হোটেল স্টাফ হবে। দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। আমি আবার দরজা বন্ধ করলাম। রাত 1টা। হঠাৎ করিডোরে কারোর হাঁটার শব্দ, ধীরে ধীরে। সেই শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গেল। তারপর আবার। এইবার আমি দরজা খুললাম না, কিন্তু দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছিল, যেন কেউ দাঁড়িয়ে আছে। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। আমি সাহস করে দরজা খুলে ফেললাম, কিন্তু আবারও কেউ নেই। রাত 2টো। হঠাৎ ঘরের লাইট নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুরো ঘর অন্ধকার। ঠিক তখনই বাথরুম থেকে জল পড়া শব্দ আসতে শুরু করল। কল নিজে থেকেই খুলে গেছে। আমি ধীরে ধীরে বাথরুমের দিকে গেলাম। দরজা খুলতে আমি আয়নায় একটা মেয়ের ছায়া দেখলাম, কিন্তু আমার পিছনে তো কেউ নেই। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা নেই। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে। আমি ভোর হওয়ার অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার কানে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, তুমি আমার ঘরে কেন? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা ঠিক আমার পেছন থেকেই আসছিল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, আর তখন আমি তাকে দেখলাম। বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ভিজে চুল, সাদা পোশাক, চোখ দুটো ফাঁকা। সে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে দরজা খুলে নিচে দৌড়ে গেলাম। পরদিন সকাল। আমি রিসেপশনের সেই লোকটাকে সব বললাম। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, তুমি ভাগ্যবান। আমি জিজ্ঞেস করলাম, মানে? লোকটা ধীরে বলল, কয়েক বছর আগে 307 নম্বর রুমে এক মেয়ে আত্মহত্যা করেছিল। সেদিন রাতেও অনেকেই দরজায় নক শোনার কথা বলেছিল, কিন্তু যারা দরজা খুলেছিল তাদের মধ্যে 2জন আর কখনো এই হোটেল ছেড়ে যেতে পারেনি। আমি সেই দিনই হোটেল ছেড়ে চলে যাই, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস দেখেছিলাম। রিসেপশনের রেজিস্টারে লেখা ছিল রুম 307 অকিউপাইড, কিন্তু সেখানে কোনো নাম ছিল না। আর যখন আমি হোটেল থেকে বের হচ্ছিলাম, আমি উপরে তাকালাম। 3য় তলার জানালায় একটা মেয়ে দাঁড়িয়েছিল। সে আমার দিকে তাকিয়ে হাসছিল।